নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, বাকি মাত্র 1 মাস 7 দিন। ঠিক এই সময়ে দেশের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন মেরুকরণ। দলগুলো যখন নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত, তখন বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 7 জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক বিএনপিতে যোগদান করেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের 100 নেতাকর্মী, গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এস.এম. কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ মাস্টার, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত 24 কর্মকর্তা সহ বিভিন্ন দলের শত শত নেতাকর্মীরা বিএনপিতে যুক্ত হচ্ছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর এই যোগদান রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনা। দলীয় সূত্র বলছে, গত 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দলটির রাজনীতিতে বড় ধরনের গতি এনেছে। বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে, এই বিশ্বাস থেকে অনেকেই এখন বিএনপির দিকে ঝুঁকছেন। আর কেউ মনে করছেন, নির্বাচনের ঠিক আগে এই যোগদান বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সারা দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চান। এর বিপরীতে 19% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি 2.6% ও অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন 1.4% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার 0.1%। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD এর উদ্যোগে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিচালিত জাতীয় জনমত জরিপে এমন ফলাফল বেরিয়ে এসেছে। 5 জানুয়ারি রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপিতে অন্য দলের নেতাকর্মীদের যোগদান অব্যাহত, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।